আজকে কথা বলবো স্ট্রোক নিয়ে। স্ট্রোক কাকে বলে, স্ট্রোক কেন হয়, স্ট্রোক কত প্রকার ও কি কি, এবং স্ট্রোকের লক্ষণ কতগুলো, এই থাকবে আজকের আলোচ্য বিষয়। সর্বপ্রথমে যাচ্ছি আমরা স্ট্রোক কাকে বলে। মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণের ফলে অক্সিজেনের সরবরাহ ব্যাঘাত ঘটলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যে অবস্থার সৃষ্টি হয় তাকেই আমরা স্ট্রোক বলি। স্ট্রোকের প্রকারভেদ। স্ট্রোক সাধারণত কয় ধরনের? স্ট্রোক আমরা জানি যে স্ট্রোক সাধারণত দুই ধরনের। কি কি? এক নম্বরে ইসকেমিক স্ট্রোক আর দুই নম্বরে হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোকের উপসর্গ। স্ট্রোকের উপসর্গ কি কি হতে পারে? মাথা ঘুরানো, মুখমণ্ডল লাল হয়ে ফুলে ওঠা, কথা বলতে সমস্যা, চোখে ঘোলা দেখা, অন্ধকার হয়ে আসা অথবা ডাবল ডাবল দেখা, মানে দুইটা করে জিনিস দেখা, শরীর দুর্বল লাগা, শরীরের এক পাশ অথবা এক অংশ অকেজ হয়ে যাওয়া অথবা অবশ হয়ে আসা, বমি হওয়া, নিজের অজান্তে পায়খানা প্রস্রাব করে দেওয়া, নারীর গতি কমে যাওয়া। আমরা যে নারী দেখি এই নারীর গতিটাও কমে যায়। স্ট্রোকের কারণ। স্ট্রোক কি কি কারণে হয় আমরা এই বিষয়গুলো এখন জানি। স্ট্রোক হলে তাৎক্ষণিকভাবে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব? স্ট্রোক যে কোনো সময় হঠাৎ বা পূর্ব কোনো আভাস ছাড়াই স্ট্রোক হঠাৎ করে হতে পারে। যে কোনো সময় স্ট্রোক হতে পারে, কোনো উপসর্গ ছাড়াই স্ট্রোক দেখা দেবে। এটি জাগ্রত, সজাগ অথবা ঘুমের ভিতরে দেখা দিতে পারে। স্ট্রোকের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মস্তিষ্কের নালীগুলো ছেড়ে যেতে এবং রোগী সাথে সাথে অজ্ঞান বা অচেতন হয়ে যায়। রোগীকে যথাসম্ভব খুব দ্রুত নিকটস্থ কোনো হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে হবে। রোগীর মাথা উঁচু বালিশে দিয়ে রাখতে হবে এবং চিৎ করে শোয়াই রাখতে হবে। রোগীর পা থেকে মাথা একটু উঁচুতে রেখে রোগীকে চিৎ করে শোয়াই রাখতে হবে এবং রোগীর শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। মুখে লালা থাকলে অবশ্যই ডান কাত অথবা বাম কাত করে দিতে হবে যাতে লালাগুলো ভিতরে না যায়, ফুসফুসে না যায়, লালাগুলো যেন গড়িয়ে এক পাশ দিয়ে বের হয়ে যায়। এর জন্য আমাদের রোগীকে অবশ্যই এক কাত করে শোয়াই রাখতে হবে। এই অবস্থায় রোগীকে কোনো খাবার বা পানি কোনো কিছু মুখে দেওয়া যাবে না। প্রয়োজন হলে নাকে নল করে নিতে হবে। বিছানা পরিষ্কার রাখতে হবে। রোগীর হাত পায়ে রক্ত চলাচল সচল রাখার জন্য ব্যায়াম করে দিতে হবে রোগীকে। রোগী তো নিজে ব্যায়াম করতে পারবে না, আমরা যারা সাথে থাকবো অথবা যেই সাথে থাকবেন রোগীকে মুভমেন্ট করাতে হবে, ব্যায়াম করাতে হবে যেন রোগীর শরীরে রক্ত চলাচল স্বাভাবিক। হসপিটালে আসলে আমরা নার্সিং কেয়ার কি দিয়ে থাকবো এই বিষয়গুলো এখন আলোচনা করার চেষ্টা করব যে স্ট্রোকের রোগীকে আমরা নার্সিং কেয়ার কি দিয়ে থাকবো। স্ট্রোকের রোগীর শ্বাসনালী পরিষ্কার করে অক্সিজেন চলমান রেখে যেতে হবে। রোগীর শরীরে টাইট ফিট জামা কাপড় ঢিল করে দিতে হবে অথবা লুজ করে দিতে হবে। রোগীকে যথাসম্ভব রোগ সম্পর্কে অবগত করতে হবে বারবার। রোগীকে মানসিক সাপোর্ট দিতে হবে ও মানসিক শক্তি যোগাতে হবে। রোগীর হাত পা একই সারিতে রাখতে হবে, লম্বা করে শোয়াই দিতে হবে এবং একই সারিতে হাত পা রাখতে হবে, রক্ত চলাচল সুন্দরভাবে করা। পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে। মুখে খাবার খাওয়ানো না গেলে অবশ্যই এনজি টিউব করতে হবে অথবা নাকে নল দিতে হবে। প্রস্রাব বা পায়খানার জন্য বেড পেন দিতে হবে অথবা প্রস্রাবের নল লাগিয়ে দিতে হবে। রোগীর শরীরকে ব্যায়াম করাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রোকের রোগীকে অবশ্যই আমাদের ব্যায়াম করাতে। পর্যাপ্ত পুষ্টি বজায় রাখার জন্য অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে। রোগীকে বা রোগীর পরিবারকে পরবর্তীতে পুনর্বাসনের জন্য পরামর্শ দিতে হবে। রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়ার পরে অবশ্যই রোগীকে ফলো আপে আসার জন্য আমাদের অবগত করতে হবে। তো আজকে এই ছিল আমাদের টপিক স্ট্রোক। স্ট্রোক কেন হয়, স্ট্রোক কত প্রকার, স্ট্রোক কি কি, স্ট্রোক কোন কারণে হয়, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আপনাদের আশা করি এতে কিছু হলেও উপকার হবে। আমার চ্যানেলটিতে আপনারা সবাই অবগত থাকবেন। আজকের মতে আমি আসি। আমি ছিলাম নার্স টিভির পক্ষ থেকে সজল সরকার। আমি আপনাদের সঙ্গে প্রতিদিনই একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।